জায়গায় ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, না না, আমার কোন উম্মতকে মারা যাবে না। আল্লাহু আকবার, জোরে কর না কেন? আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। আর জোরে কর না, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত পড়ে যায় ওই জমিনটা মুসলমানদের জমিন হয়ে যায়, ঠিক কিনা জোরে কর না? তায়েফটা ছিল, তায়েফের জমিনটা ছিল কাফেরের, কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের রক্ত পড়ার কারণে মুসলমানদের জমি হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে তাদের দাম হয়ে যায় যারা সবরওয়ালা বান্দা। সবরওয়ালা বান্দা যারা মুসিবতের ভিতরে সবর করবে তার দাম আল্লাহ আসমানে তার নাম লিখে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের গাটা ধরলেন, ধরে দেখলেন পুরা শরীরটাই শুকনা। সুবহানাল্লাহ কর। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন যে তুমি যেটা দেখছো সেটা নয়, আমি যে আসতেছিলাম আমার উপরে রহমত বৃষ্টির মতো পড়তেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আয়েশা তুমি এত দূর পর্যন্ত দেখছো যে তোমার দুই চোখ দিয়া রহমত ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ, ধরা পড়ে যায়। আমরা যাকে ফলো করি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক যুবককে ডাক দেয়া বলেন, যুবক তুমি কি চুরি করছো? যুবক ডাক দেয়া বলেন যে আমি যে চুরি করেছি এই পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া, আপনি কেমনে জানলেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন যে আপনি যখন ওযু করতেছিলেন ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যেতেছে, এটা আমি দেখতেছিলাম। সুবহানাল্লাহ। ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতেছিলাম, এই জন্য বললাম। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এ যুবক তুমি কি জিনা করেছো? যুবক ডাক দেয়া বলে, পৃথিবীর কেউ জানে না মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানি না। আমি যে জিনা করেছি, যে মেয়ের সাথে জিনা করেছি ও ছাড়া কেউ জানে না, আপনি কেমনে জানলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, তুমি যে ওযু করতেছিলে ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, ওযুর পানির সাথে যে জিনার গুনাহগুলা ভাইসা যায়, এটা আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছি। সুবহানাল্লাহ। কেমন চোখের পাওয়ারের দাম, কেমন দাম হইছে। চোখের পাওয়ার এমনি হয় নাই, ওই চোখ দিয়া গুনাহ হয় নাই, ওই অন্তর দিয়া গুনাহ হয় নাই। যেই অন্তর দিয়া গুনাহ হয়ে যায় ওই অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। চোখ দিয়া গুনাহ হয়ে গেলে চোখের লেন্স, চোখের পাওয়ার কমে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য বসিরতের চোখ লাগে ওগুলা দেখতে গেলে। মুহতারাম হাজিরিন, ওই চোখ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখ ছিলেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। হযরত উমর মসজিদে নববীতে দাঁড়ায়া যুদ্ধের ময়দানে সারিয়া যুদ্ধ করতেছে, এটাও দেখতেছি। ভাই আর একটু সাউন্ড ভালো করা যায় না? আপনারা কি আমার কথায় মাইক দিয়ে শুনতেছেন? আমি বুঝতেছি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়ায়া খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল বলে বলে যখন ডাক দিছে, নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরত উমরকে ডাক দেয়া বলেন, উমর কোনদিন তো খুতবার মাঝখানে ইয়া সারিয়াল জাবাল বলে ডাক দেন না, আজকে কেন
আপনি খুতবার মাঝখানে সারিয়াল জাবাল বলে ডাক দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আমি যখন খুতবা দিতেছিলাম মাঝখানে 100 কিলোমিটার দূরে সারিয়াল পাহাড়ের ওই পাশে যুদ্ধ করতেছে, আমি নিজ চোখে দেখতেছিলাম সারিয়ার পিছন দিক দিয়া শত্রুরা আক্রমণ করতেছে। আমি যদি ডাক না দেই তাহলে সারিয়ারে হত্যা করে ফেলবে, এই জন্য আমি ডাক দিলাম। সাহাবায়ে কেরাম পরে সারিয়ারে ডাক দিয়া বলেন, সারিয়া তোমারে কি যুদ্ধের ময়দানে কি ওমর ডাক দিছিল নাকি, তুমি কি শুনতে পাইছিলা? সারিয়া ডাক দিয়ে বলেন, ওই দিন শুক্রবারে জুমার নামাজের দিন যদি সারিয়া যদি ওমর যদি আমারে ডাক না দিত তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার কোন আল্লাহ, আমি শহীদ হয়ে যাইতাম। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা ওমরে কেমন চোখ দিছিল, ওই চোখ দিয়া 100 কিলোমিটার দূরে দেখছে। আল্লাহ তাআলা হযরত সারিয়ারে কেমন কান দিছে, 100 কিলোমিটার দূরে থেকে ডাক দিলে কান দিয়া শুনতে পাই। আল্লাহ তাআলা কেমন চোখ দিছেন আর কেমন কান দিছে, এমন চোখ থাকতে হলে তার বসিরতের চোখ লাগে, ওই চোখ দিয়ে কখনো গুনাহ করা যায় না। মুহতারাম হাজিরিন, ওমরের জিহ্বার দাম তো আর এমনি হয় নাই। ওমরের জিহ্বার দাম এমনি হইছেন, কোরআন শুইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছে, এই জন্য হযরত ওমরের জিহ্বার দাম বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, একটু জোরে ডাক দেন না আল্লাহ, এই জোরে ডাক দেন না আল্লাহ, এই আবার মোহাব্বতে ডাক দেন না আল্লাহ। এই যে আল্লাহর আপনি ডাক দিলেন, এই ডাকটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি তোমার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ এক ডাকের বিনিময়ে তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মোহাব্বতে ডাকা এটা ইবাদত, এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। ওই জিহ্বা লইয়া হযরত ওমরের দাম এত হইছেন, জিহ্বার দাম এত হইছে উমর জমিনে পয়সা পয়সা যা ভাবে, যা জিহ্বা দিয়া লড়ায়, আসমান থেকে আল্লাহ তাআলা ওইভাবে কোরআনের আয়াত নাজিল করে দিছে। আল্লাহু আকবার কন্না, এই জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর জমিনে পয়সা পয়সা যা চিন্তা করে কোরআনের আয়াত, এভাবে যদি কোরআনের আয়াত দিয়া দিতেন, ওমর চিন্তা করছে আর সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত ওইভাবেই নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরআনের আয়াত এক জায়গায় হয় নাই, এক জায়গায় দুই জায়গায় না। ওমর এইরকম ভাবে কোরআনের আয়াত এক জায়গায় দুই জায়গায় আয়াত হয় নাই, কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ কন্যা, ওমরের মেজাজ মতো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই জন্য হযরত ওমরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। এই জোরে কন্না আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার কন্না, এই আবার জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডাকছেন,
মুমিন যারা এই পৃথিবীতে যারা মুমিন ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দেন নাই, ডাক দিবেন মুমিন যারা মুমিন যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহু আকবার কন্না। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাকছেন, যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইসবিরু, সবর করো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন হে মুমিনরা তোমরা সবর করো। কিন্তু আমাদের এখানে শেখার বিষয় হলো কোন জায়গায় সবর করব এটা আমাদের জানা নাই, ঠিক কিনা জোরে কন্যা কেন? আমরা জানি না কোন জায়গায় সবর করতে হয়, এটা আমরা জানি না। মুফাসসিরিনে কেরাম তাফসীরে নূরুল কুরআনে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনটা ব্যাখ্যা করেছেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন তিন জায়গায় সবর করলে আল্লাহ ওয়ালা হিসাবে আসমানে তার নাম উঠা যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কও না সুবহানাল্লাহ। আসমানে তার নাম উঠা যায় তিন জায়গায় সবর করলে। তাহলে আজকে আমরা শিখব জীবনে সবর করলে তিন জায়গায় সবর করলে তার নাম আল্লাহ ওয়ালাদের দপ্তরে তার নাম উঠা যাবে। মুহতারাম হাজিরিন, এক নাম্বার জায়গা সবর আলা তাআহ। সবর আলা তাআহ, যারা ইবাদতের ভিতরে সবর করবে তাদের নাম আল্লাহ ওয়ালা হিসাবে তাদের নাম আল্লাহর দপ্তরে তার নাম উঠা যায়। আল্লাহু আকবার জোরে কন্না। আল্লাহ ওয়ালা হিসাবে তার নাম উঠা যায়। যারা সবরওয়ালা বান্দা, যারা নামাজে ইবাদতে সবর করে। ইবাদত কি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সবচাইতে আমার কাছে পছন্দের ইবাদত হলো সিজদা। নামাজটা আমার কাছে সবচাইতে পছন্দের। এই জন্য ইবাদতের ভিতরে যদি কেউ সবর করবার চায় এক নম্বরে নামাজের ভিতরে সবর করবে। এক নম্বরে নামাজের ভিতরে সবর করবে, সিজদার ভিতরে সবর করবে, রুকুর ভিতরে সবর করবে। আল্লাহরে তুমি ডাকছো, আল্লাহ বলে ডাক দিছো, সবরওয়ালা বান্দা হিসেবে আল্লাহরে ডাকবে। আমরা তো যখন ডাকি আল্লাহরে সবর করে ডাকি না, উপরে জবান দিয়া মুখ দিয়া ডাকতে থাকি না। এইভাবে ডাকবে না। বান্দা যখন সবর করে ধৈর্য ধারণ করে মালিককে ডাকবে। আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় সিজদার ভিতরে চলে যায়, সিজদার ভিতরে চলে যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেয় বলে এ ফেরেশতারা আমার বান্দাটা নিজের মাথাটাকে নত করে দিয়া বান্দা সিজদার ভিতরে যে কি বলে বলো না, বলো কি বলে। ফেরেশতারা ডাক দেয়া বলেন আপনার বান্দা নিজের মাথাটাকে নিচে করে দিয়া আপনার সামনে নত করে দিয়া আপনাকে বলে আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনি পাক ও পবিত্র, আপনি পাক ও পবিত্র। ফেরেশতারা ডাক দেয়া বলে আপনার সামনে মাথা নত করে দিয়ে আপনাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন যে বান্দা আমাকে আমার সামনে মাথা নত করে দিয়া আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, যেই বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয় আমিও আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এই জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহ যদি নিজেরে আমাদেরকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয় আমাদের কি আর চিন্তা আছে? এই জোরে কোন না চিন্তা আছে রে। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा
तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই আল্লাহ যদি, আল্লাহর যদি না পায়া দুনিয়ার সব পায়া গেলাম, বলেন না আমরা কিছুই পাইলাম? কিছুই পাইলাম না। আর যদি আমি দুনিয়ার আখিরাতে দুনিয়ার কিছুই পাইলাম না, যদি আল্লাহ আমার হয়ে যায় আমি দুনিয়ার সব পাইয়া গেলাম। ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ নিজে রয়ে যাইব। ইবাদতের ভিতরে সবর করলে আল্লাহ আমার হয়ে যাব, আল্লাহর আমি হয়ে যাব। এই জন্য ইবাদতের ভিতরে সবর করবে। আমরা তো ইবাদতের ভিতরে সবর করনেওয়ালা বান্দা না। সবর যত করবে তত আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কিন্তু আমরা সবর ছাড়া মুসল্লি, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্তর খবর নাই, সবর নাই। ঠিক কিনা জোরে কর না কেন? সবরে অটল নাই। জোহরের নামাজ পড়ছে, আবার একজন মুমিন হইলে ও জোহরের নামাজ পড়বে, আবার জোহরের নামাজ পড়া আবার আসরের জন্য অপেক্ষায় থাকবে। ঠিক কিনা জোরে কর না কেন? আসরের নামাজ পড়লে আবার মাগরিবের জন্য মুমিন বান্দাটা অপেক্ষায় থাকবে, মাগরিবের নামাজ পড়া আবার ইশারের জন্য অপেক্ষায় থাকবে, আবার এশারের নামাজ পড়া শুয়ে যাবে, ঘুম পাইবে, আবার বারবার উঠে জাগবে। কয়টা বাজে? কোন সময় আবার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দিবে, আবার ওই সময় উঠবো। আল্লাহু আকবার জোরে কর না, এই জোরে কর না, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একজন মুমিন বান্দার হবে নামাজ এমন যে একজন মুমিন নামাজ হবে এমন এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এটা হলো সবরে অটল থাকার নাম। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের তো এক নামাজের পরে আরেক নামাজের খবর নাই। ঠিক কিনা জোরে কর না কেন? আমাদের খবর নাই নামাজের, নামাজেরই তো খবর নাই, তাকবীর উলা তো দূরের কথা। ঠিক কিনা জোরে কর না কেন? আমাদের যারা ছিল বাপ দাদারা, উলাইকা বা যারা পিছনে চলে গেছে, যারা পিছনে চলে গেছে তাদের অবস্থা কেমন ছিল? ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহির একদিনের ঘটনা। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে চলে গেছে। ভক্তবিন্দুরা এসে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলে মুসাফা করতেছে। মুসাফা করতে করতে আসরের নামাজের তাকবীরুলা ছুটে গেছে। তাকবীরুলা যখন ছুটে গেছে, যখন শুনছে তাকবীরুলা ছুটে গেছে, সাথে সাথে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। চিন্তা যে কখন যে এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আর যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে ইয়াকুব রে তুমি কি অক্তমত নামাজ পড়া তাকবীরুলার সহিত নামাজ পড়ছো কিনা, জবাব দাও। আমি ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহির তো ক্ষমতা নাই আল্লাহর কাছে জবাব দেওয়ার। কিন্তু ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন আমি বেহুশ হইছি, কারণ জানেন 40 বছর হয়ে গেছে, 40 বছরের ভিতরে আমার নামাজের তাকবীর হলে ছুটে যায় না। আল্লাহু আকবার, হুজুরে কন্না আল্লাহু আকবার। 40 বছরের ভিতরে নামাজের তাকবীর উলা ছুটে যায় নাই। বলেন নামাজের একদিনের হিসাব লইলে তাকবীর উলা তো ছুটে যাওয়া দূরের কথা, নামাজই তো পড়ি না। ঠিক কিনা জোরে কন্না কারণ নামাজই তো ছুটে যায়, তাকবীর উলার হিসাব তো পড়ে। কিন্তু ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন চিন্তা আমার ধরছে, চিন্তায় ধরছে, চিন্তায়। কেমন চিন্তায় ধরছে? যে এখন যদি দুনিয়া থেকে চলে যায় আর আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাকবীরুলার সহিত নামাজ পড়ছো কিনা, আমি তো 40 বছরের হিসাব দেওয়া দিতে পারবো না। তার কারণ আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজটা তাকবীরুলা ছাড়া আমি আল্লাহর কাছে কি বলবো? বলো না। আবার মাগরিবের নামাজ হইবার দাও, আবার মাগরিবের নামাজে যখন তাকবীরুলার সহিত আমি ইয়াকুব নানতুবি যখন আবার নামাজের তাকবীরুলার সহিত নামাজ পড়বো, আমি ইয়াকুব
তুমি একা একা আবার সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সুস্থতার জিন্দেগি খুঁজে পায়, নামাজের ভিতরে মায়া খুঁজে পায়, নামাজের ভিতরে মোহাব্বত খুঁজে পায়, নামাজের ভিতরে সন্তুষ্টি খুঁজে পায়, নামাজের ভিতরে মজা পায়, মজা। এই জন্য তাদের সিজদায় ছিল মজা, তাদের রুকুতে ছিল মজা। আল্লাহরে ডাকবে, ওটা আল্লাহরে ডাকাটা মজা ছিল। ওই মজা ডাকা ডাকাই জন্য মজা পাইছে। আমরা যে কাজ করতে মজা পাই ওই কাজ করে ফেলাই, কিন্তু তাদের মজা ছিল শেষ রাতে আল্লাহরে ডাকা। আল্লাহু আকবার কন্যা, এই জোরে কন্যা আল্লাহু আকবার। তাদের মজা ছিল আল্লাহরে ডাকা, নামাজ পড়া, সিজদা দেওয়া। আমাদের তো মজা গান শোনা, নাচ দেখা, খেলা দেখা, ঠিক কিনা জোরে কন্যা? কেন? যে জিনিসে যে যত বেশি মজা পায় সে ওই জায়গায় সে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে কন্যা? কেন? ওই জায়গায় সে ওই কাজ করতে তার ভালো লাগে। মুহতারাম হাজিরিন, এই জন্য 1 নাম্বার সবর আলা তাআহ, নামাজের ভিতরে সবর করবে। 1 নম্বরে ইবাদতের ভিতরে সবর করবে। ওই সবরটা যদি আল্লাহ, ওই ইবাদতের ভিতরে যদি সবর যদি হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি সবরওয়ালা বান্দা হিসাবে আমি আল্লাহ তার নাম ওলির দপ্তরে তার নাম উঠিয়ে দিই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সবরওয়ালা মুসল্লি হওয়া দরকার। আমাদের তো সবরওয়ালা ইবাদত আমাদের নাই, সবরওয়ালা বান্দা হইতে পারি না আমরা। কিন্তু যারা আল্লাহওয়ালা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে কন্না। যারা আল্লাহওয়ালা তাদের কোনো ভয় নাই, এই দুনিয়াতে কোনো ভয় নাই। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই তাদের কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তার কারণ আল্লাহর সাথে যার ভাব আছে তার তো আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা জোরে কর না কেন? এই জন্য ইবাদত দিয়া জীবনটাকে সাজার লাগে। ইবাদত দিয়া যারা জীবনটাকে সাজায় তো ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। इबादत दिया सजाई अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। खाक अपनी फितरत में न नारी है न नूरी, खाक अपनी फितरत में न नारी है न नूरी। अल्लाह अकबर कर, अल्लाह अकबर। जरा আমল দিয়ে জীবনকে সাজাইবে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক ভারী হয়ে যায়, দামি হয়ে যায়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার সবর করবে বান্দা। 1 নাম্বার সবর আলা তাআহ, 1 নাম্বার ইবাদতের ভিতরে সবর করবে। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহ হওয়ার সময় বান্দা সবরের সাথে গুনাহ থেকে ফিরে থাকবে, গুনাহ থেকে ফিরে থাকবে। এটা 2 নাম্বার সবর। গুনাহ থেকে যদি কোনো বান্দা সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আল্লাহ বলেন সবরওয়ালা বান্দা হিসাবে ডাক দিয়া আমি আল্লাহ তার নাম আসমানের দরজায় লিখে দেই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? মুহতারাম হাজিরিন, সবরওয়ালা বান্দা হিসাবে যদি কোনো বান্দা দেখবার চায় তাহলে 3 নাম্বার। 1 নাম্বার সবর আলা তাআহ, ইবাদতের ভিতরে সবর। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে থাকাটা, এটা সবর করবে। সবর করাটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বর্ণনা করছেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল একবার বর্ণনা করছেন না, 2 বার বর্ণনা করছেন না, 3 বার বর্ণনা করছেন না।
অনেকবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে এই হাদিসটা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ কন্না সুবহান। এই তিফিলের ঘটনা আনছেন বারবার সাহাবায়ে কেরামের সামনে ঘটনা আনছেন। মুহতারাম হাজিরিন, এত দাম কেন হইছে? আমার সামনে গুনাহ এসে গেছে, এই গুনাহ থেকে রাস্তায় চলতেছি, মহিলা সামনে চলে আসছে, সবরের সাথে নিজের চোখটাকে নিচে নামায়া দিলাম, তো সবরওয়ালা বান্দা হিসেবে আল্লাহ আর শাজিম আপনার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ কন্না, তো দাম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যে গুনাহ থেকে ফিরতে পারে এই কাজটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের। যারা গুনাহ থেকে ফিরতে পারে, গান বাজনা হইতেছে, নিজের মনকে বুঝায় ওই জায়গায় না যাওয়া, এটা সবরওয়ালা বান্দা, সবর আনিল মাসি, তার দাম আল্লাহ তাআলার কাছে হয়ে যায়। বেগানা নারী যাইতেছে, তাকাইলেন না, আল্লাহ তাআলার কাছে দাম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তিফিল নামক জালেমের ঘটনা আনছেন, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। তিফিল নামক জালেমের ঘটনা আনছেন। একজন মহিলার খুব টাকার প্রয়োজন হয়েছে, তিফিল নামক জালেমের কাছে গেছে, তিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দাও। তিফিল নামক জালেম এত মানুষ খারাপ, মহিলাকে ডাক দিয়া বলেন, তোমাকে কিছু টাকা আমি দিতে পারি, তুমি যদি আমার সাথে খারাপ কাজ করো, আমার সাথে যদি জিনা করতে পারো, তাহলে তোমাকে কিছু টাকা দিতে পারি। কিন্তু মহিলার এত টাকার প্রয়োজন যে যে কোনো ভাবে হোক না কেন আমার কাছে টাকা আসবে, বাচ্চারা না খেয়ে আসে, জিনার জন্য রাজি হয়ে গেছে। তিফিল নামক জালেম কামরার ভিতরে লয়ে গেছে। কামরার ভিতরে লয়ে যাওয়ার পর মহিলাকে বস্ত্রহীন করে ফেলাইছে। বস্ত্রহীন করে যখন ফেলাইছে, জিনা করবে, তিফিল নামক জালেম মহিলার চোখের দিকে তাকায় দেখে মহিলার চোখ দিয়া গড়গড় করে পানি বের হইতেছে। তিফিল নামক জালেম মহিলাকে জিজ্ঞাসা করে, তোমার কারণেই, তোমার টাকার প্রয়োজন, এই জন্যই তো তোমার সাথে জিনার জন্য রাজি হয়ে গেলাম, আবার তোমার চোখ দিয়া পানি বের হইতেছে কেন, এর কারণ কি? মহিলাটা তিফিল নামক জালেমকে ডাক দিয়া বলেন যে আমার টাকার প্রয়োজন ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে আমার চোখ দিয়া পানি বের হইতেছে। আল্লাহু আকবার। আমার চোখ দিয়া, আল্লাহর ভয়ে চোখ দিয়া আমার পানি বের হইতেছে, তার কারণ আমি আমার জিন্দেগিতে দেহের সাথে, জীবনে জিনার কোনো খারাপ কাজের সাথে কোনো আজ পর্যন্ত আমার গুনাহের টাচ হয় নাই, এই জন্য আল্লাহর ভয়ে আমি চোখ দিয়া পানি বের হয়, কেমনে জাহান্নামে থাকবো, এই জন্য আমার চোখ দিয়া পানি বের হয়ে যায়। তিফিল নামক জালেমের অন্তরের ভিতরে মায়া চলে আসছে। তিফিল নামক জালেম ডাক দেয়া বলেন, মহিলা, যেই গুনার কারণ হইলে, গুনাহ হয়ে গেলে তোমার চোখ দিয়া পানি বের হয়, এমন কাজ আমি তোমার সাথে করবার চাই না, তোমার চোখ দিয়ে আমি পানি দেখবার চাই না। যাও, তোমাকে যে আমি 500 টাকা তোমাকে দিলাম, যাও, তোমাকে এই 500 টাকা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কাছে এই কাজটা অনেক খুব পছন্দের হয়ে গেছে। এত বড় জালেম কিন্তু গুনাহ থেকে বস্ত্রহীন করে ফেলাইছে, ওখান থেকে গুনাহ থেকে ফিরে আসছে। এই জালেমের এই কাজটাকে আল্লাহ তাআলা অনেক পছন্দের হয়েছে। এই জন্য দিন রাতে এমন একটা ঘটনা ঘটেছে, রাতের বেলায় তিফিল নামক জালেম দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর সকাল বেলায় খবর চলে আসছে তিফিল মারা গেছে। গ্রামের মানুষ সবাই ডাক দিয়া বলে, তিফিল মারা গেছে, ভালোই হয়েছে, তিফিল মারা গেছে, ভালোই হয়েছে, আর অত্যাচারে গ্রামটা নষ্ট হয়ে গেছিল, ভালোই হয়েছে। কিন্তু তওবাটা তো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দর হয়ে গেছে। কোন মানুষ যেন তিফিলে যেন গালি না দিতে পারে, এই জন্য তিফিলের দরজার ভিতরে লেখা, কুদরতি ভাবে লেখা ওইটা উঠছে, কদ গফরাল্লাহু লিল তিফ। এ মানুষেরা, আমার তিফিলে তোরা গালি দিস না,
আমি তিফিলের তামাম পিছনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার কন্যা, এই জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কাছে অনেক ভালো লাগছে, তওবার কারণে গুনাহ থেকে ফিরার কারণে আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। তার মানে গুনাহ থেকে ফিরে থাকাটা এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। এই পছন্দটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের হয়ে গেছে। এই জন্য কোনো বান্দা যদি এখনো যদি কোনো বান্দা যদি গুনাহ থেকে ফিরতে পারে, আল্লাহ বলেন কেউ যদি গুনাহ থেকে ফিরাইসা যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ ডাক দেয়া বলেন আমি ওর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার কর আল্লাহ। এই যদি নিজের মনটাকে বুঝে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো আর যদি গুনাহ থেকে ফিরতে পারো, ওই বান্দা তো আল্লাহর কাছে পূর্ণ দামি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে করেন আল্লাহু আকবার। তো জিকির করেন লা ইলাহা। জমিনের ভিতরে যখন পড়ে গেছে কেমনে পড়ছে? ছোট ছোট বাচ্চারা বাটাল দিয়া যেমন পাথরগুলা চুকা চুকা পাথরগুলা বাটাল দিয়া যেমনে মারে, এমনে রসুলের গায়ে আঘাত করেছে। আল্লাহ রসুলের কাপড় ভেদ করা, আল্লাহ রসুলের কাপড় ভেদ করা শরীরের ভিতরে চুকা চুকা পাথরগুলা ঢুকে গেছে। সারা শরীর থেকে রক্তগুলো পায়ের কাছে জমা হয়ে গেছে। মাথা ঘুরা জমিনের ভিতরে রক্তাক্ত নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেছে তখন একজন কাফিরের মায়া হইছে, আল্লাহর রাসূলকে দেখে মায়া হইছে। মায়া আল্লাহর রাসূলকে ওই সময় একটা কাফির রাসূলের মুখে পানি দিয়া দিছে। আল্লাহর রাসূল যখন কিছুক্ষণ পরে স্বাভাবিক হইছে, স্বাভাবিক হয়ে যাওয়ার পর যে পানি খাওয়াইছে কাফিরকে জিজ্ঞাসা করে, কাফির তোমার বাড়িটা কোন জায়গায়, আমারে তুমি পানি খাওয়াইলা? কাফেরটা ডাক দেয়া বলে আমার বাড়ি এখানে না, আমার বাড়ি হলো নেনুয়া। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া ডাক দেয়া বলেন তোমার বাড়ি তো নেনুয়া, কিন্তু আমার একটা ভাই আছে তার বাড়িও নেনুয়া। নেনুয়া আমার ভাইয়ের নাম হযরত ইউনুস পয়গম্বর। আল্লাহু আকবার কর আল্লাহু আকবার। কাফেরটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন কোথায় তায়েব, কোথায় নেনুয়া? আপনি ওই জায়গায় ইউনুস পয়গম্বরকে কেমনে চিনেন? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন আমি চিনি না, আল্লাহ আমারে চিনাই। আল্লাহু আকবার কন্না, এই জোরে কন্না আল্লাহু আকবার। আমি চিনি না, আল্লাহ আমারে চিনাই, এটা আমার ভাই। ইউনুস পয়গম্বরের কথা যখন বলছে সাথে সাথে যুবক ডাক দেয়া বলে আল্লাহর রাসূল যার কাছে এত দূরের খবর আছে সে কখনো মিথ্যা নবী হইতে পারে না। আপনার হাতে আমি হাত রাখলাম, এখনই আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার কর আল্লাহু আকবার। সাথে সাথে কাফেরটা পয়গম্বরের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হইছে। সুবহানাল্লাহ জোরে কন্না। মুহতারাম হাজিরিন, আমি বলবার চাই যেই জমিনের ভিতরে আল্লাহর রাসূলের এক দিক দিয়ে আল্লাহর রাসূলের রক্ত বের হইছে, ওই জমিনের ভিতরে আল্লাহর রাসূলের আরেক হাতে মুহাম্মাদের কালেমা পয়রা আল্লাহর রাসূলের হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত পড়ে যায় ওই জমিনটা মুসলমানদের জমিন হয়ে যায়। ঠিক কিনা জোরে কর না কেন? বাংলাদেশটা তো মুসলমানদের যুবকদের রক্তের ঢল নামছিল, এই জন্য আজকের বাংলাদেশটা মুসলমানদের জমিন। ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার জমিনের ভিতরে যখন পড়ে গেছে ওই জায়গায় তিনবার আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। একবার না, দুইবার না, তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। তিনবার যখন জমিনের ভিতরে বেহুশ হয়ে যখন পড়ে গেছে, জমিন থেকে ওইটা স্বাভাবিক হওয়ার পর আল্লাহর রাসূল আসমানের দিকে তাকায়া শুধু একটা কথা বলছে। এই কথা শুই না আসমানের এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতারা তার চোখ দিয়ে পানি বের করে নাই, কাঁদে নাই পয়গম্বরের জন্য।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি কি আমারে জমিনের ভিতরে একা ছাইরা দিলেন? জমিনের ভিতরে কি আমারে একা ছাইরা দিলেন? আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়েছে, যাও। আমি বলে আমার পয়গম্বরের জমিনের ভিতরে একা ছাড়ছি না, আমি আমার দোস্তরে জমিনের ভিতরে একা ছাড়ি নাই। এক্ষুনি জিবরাইল আল্লাহর রাসূলের কাছে চলে যাও। আল্লাহর রাসূল আল্লাহর জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল গো, আপনি যদি চান দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েববাসীকে জমিনের সাথে মিশিয়ে দিন। আল্লাহর রাসূল জিবরাইলকে ডাক দেয়া বলেন, না না, এই মানুষদেরকে মারা যাবে না। এরা যদি দুনিয়া থেকে চলে যায়, এরা যদি এদেরকে যদি তোমরা মেরে ফেলাও, তাহলে আমি আমার কালেমা কার কাছে দাওয়াত দিব? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিব? আমি কার কাছে, আমি কোরআনের জ্ঞান আমি তাদের কাছে পৌঁছিয়ে দিব? কার কাছে দিব? মায়া। আল্লাহর রাসূল উম্মতদেরকে কত মায়া করছেন। এই জন্য বলেন, আপনারা এই দেশের ভিতরে মানুষেরা উলামায়ে কেরামদের যতই গালি দেন, আমাদের মন খারাপ হোক আর না হোক, কিন্তু আমরা চাই আপনাদেরকে লয়ে আমরা জান্নাতে যাব। ঠিক কিনা জোরে কর না কেন? আপনারা যতই গালি দেন, কিন্তু আপনারা গালি দেন, কিন্তু আপনাদেরকে আমি আমাদের বুকের ভিতরে রাখবার চাই। ঠিক কিনা জোরে কর না কেন? উলামায়ে কেরামদের জেলখানায় পাঠাবেন, উলামায়ে কেরামদের গালি দিবেন, উলামায়ে কেরামদের সন্ত্রাস বলে মানুষের কাছে চিহ্নিত করবেন, আর উলামায়ে কেরাম মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য অল টাইম ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে কর না কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তো। এই জন্য নবীর আচরণ, পয়গম্বরের আচরণ উলামায়ে কেরামের কলিজার ভিতরে আছে। ঠিক কিনা জোরে কর না কেন? ঠিক। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল উম্মতদেরকে ভালোবাসে। ওই জায়গায় ভালোবাসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, না না, আমার কোন উম্মতকে মারা যাবে না। আল্লাহু আকবার জোরে কর না কেন? আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। আর জোরে কর না, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত পড়ে যায়, ওই জমিনটা মুসলমানদের জমিন হয়ে যায়। ঠিক কিনা জোরে কর না? তায়েফটা ছিল, তায়েফের জমিনটা ছিল কাফেরের, কিন্তু আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের রক্ত পড়ার কারণে মুসলমানদের জমি হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে তাদের দাম হয়ে যায় যারা সবরওয়ালা বান্দা, সবরওয়ালা বান্দা যারা মুসিবতের ভিতরে সবর করবে, তার দাম আল্লাহ আসমানে তার নাম লিখে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে যত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যতবার আল্লাহর রাসূলের কাছে সাক্ষাৎ করছেন, প্রতিবারই কোরআনের আয়াত নিয়ে আসেন নাই। যেই সময় যে আয়াতের প্রয়োজন হয়েছে ওই সময় আনছে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইবার আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতবার সাক্ষাৎ করছেন? 24,000 বার সাক্ষাৎ হয়েছে। কোন নবীর পয়গম্বরের সাথে এতবার সাক্ষাৎ হয় নাই, রাসূলের সাথে যতবার সাক্ষাৎ হয়েছে। মুহতারাম হাজিরিন, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একজন মহিলা, তার কাছে গেছি, হুজুর আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এমন কোন অবস্থা আছে কিনা যে মেয়েকে আমি দেখতে পারবো, সে জাহান্নামে আছে না জান্নাতে আছে, এটাকে আমি দেখতে পারবো কিনা আমাকে একটু জানান। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যাও প্রতিদিন রাতের বেলায় সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবে।
আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরা তেলাওয়াত করবে, প্রতিদিন তেলাওয়াত কইরা ঘুমিয়ে যাবে। আল্লাহর রহমতে তুমি দেখতে পারো তোমার মেয়েটা জাহান্নামে আছে না জান্নাতে আছে, কোন অবস্থায় আছে আল্লাহ তোমারে দেখাইতে পারে। মহিলাটা চলে গেছে, কিছুদিন আমল করার পর রাতের বেলা একদিন স্বপ্ন দেখতেছে, কার যেন কান্নার সাউন্ড তার কানের ভিতরে বাইজে উঠছে। কিছুক্ষণ এগিয়ে গেছে, দেখে যে পরিচিত পরিচিত কান্নার সাউন্ড দেখা যায়। আবার কিছুক্ষণ এগিয়ে গেছে, দেখে একটা আলো দেখা যায়, আলো। আরে কিছুক্ষণ এগিয়ে গেছে, দেখে দপদপ করে আগুন জ্বলতেছে, আগুনের আংরাগুলো জ্বলতেছে। আর কিছুক্ষণ এগিয়ে দেখে জাহান্নামের ভিতরে আমার মেয়েটা আগুনের ভিতরে জ্বলতেছে, এটা দেখছে। আর স্বপ্ন শেষ হয়ে গেছে। সকালবেলায় মা দৌড় দিয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। চলে যাওয়ার পর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, কি এমন আমল দিলেন, মেয়েটা তো জাহান্নামের ভিতরে আছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, মেয়েটারে কি তুমি পর্দা শিখাইছিলা? কয় না। কোরআন শিখাইছিলা? কয় না। নামাজ শিখাইছিলা? কয় না। নামাজ শিখে নাই, পর্দা শিখে নাই, নামাজও শিখে, কোরআনও শিখে নাই, কোনো কিছু জানে না। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, যাও, নিজের মেয়ের জীবনটা তো বরবাদ করেছে, যাও এবার নিজের জীবনটাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যাও, নিজে নামাজ পড়ো, নিজে পর্দা করো, নিজে কোরআন তেলাওয়াত করো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে চলে গেছে। চলে যাওয়ার পর কিছুদিন পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে স্বপ্ন দেখতেছে, নিজেই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ, ধরে গন্না। স্বপ্নে দেখতেছে নিজে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। দেখে যে মেয়েটা জাহান্নামে ছিল, ওই মেয়েটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, মেরে তোমার মা না বললো তুমি জাহান্নামের ভিতরে আছো? আমি না দেখতেছি তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছ। মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আপনি আমার মা যেটা বলছিল সেটাও ঠিক আছে, আর আপনি যে এখন আমাকে দেখতেছেন এটাও কথা ঠিক আছে। আমি যে এখন দেখতেছেন আমি জান্নাতের ভিতরে আছি, ঠিকই জান্নাতের ভিতরে আছি। মা যে বলছিল আমি জাহান্নামের ভিতরে ছিলাম, হ্যাঁ আমি জাহান্নামের ভিতরে ছিলাম। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, কিছুদিনের ব্যবধানের কারণে তুমি জান্নাতে কেমনে হইলা, জান্নাতি মানুষ কেমনে হয়ে গেলা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমার নসিব ভালো, কপাল ভালো। মাদ্রাসার কিছু তলবে ইলম বাচ্চারা, তলাবারা কবরের সামনে দিয়া যাইতেছিল। এরা কিছু সালে সওয়াব, কিছু সূরা দুরূদ শরীফ পড়ে আমার কবরের উপরে সালে সওয়াব করেছি। ওই দিন সাথে সাথে আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে গান আল্লাহু আকবার। শুধু আমার কবর না, ওই কবরস্থানে যতগুলো কবর আছে সমস্ত কবরগুলাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দিছে। সকলে বলেন আল্লাহু আকবার। এই জোরে কন্না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন না তাহলে এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে, এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে, এই গ্রামের মানুষ যদি যারা বেঁচে আছে তারা যদি নাও জানে ফায়দা, কিন্তু যারা দুনিয়া থেকে চলে গেছে তারা ফায়দাটা ভালো করে বুঝবে, ঠিক কিনা জোরে কন না কেন? তার কারণ যেই গ্রামে কোরআন তেলাওয়াত হয়, যেই গ্রামে রাতের বেলায় শেষ রাতে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা ওই কবরস্থানে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে এই মাদ্রাসার আমাদের প্রয়োজন আছে না নাই? একজন মানুষ উঠবে না ভাই, এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই কোরআনের খেদমত করার দরকার আছে না নাই? এই নবীর ঘরেরকে বাঁচানোর দরকার আছে না নাই? জোরে কন না কেন? দরকার আছে না নাই? আমাদের কোন সময় কার হায়াত দুনিয়া থেকে শেষ হয়ে যায় কেউ জানে না ভাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
দেখেন না, মার আগে সন্তান চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, কে কখন দুনিয়ার থেকে চলে যাবে কেউ জানে না। আমার মাদ্রাসার পাশে 2 দিন আগে এক যুবক সকাল বেলায় হোন্ডা চালাইছে, হাসি খুশি সব, হঠাৎ করে স্টক করে দুনিয়ার থেকে চলে গেল। তাই ভাবি যে কখন কার মৃত্যু হয়ে যায় কেউ জানবে না। এক জানাজা পড়ার জন্য গেছে, আরেকজনের জানাজা পড়ার জন্য গেছে, দাঁড়াইছে, তার মৃত্যু ওই জায়গায় হয়ে গেছে, সে জানে না তার ওই জায়গায় জানাজার সময় তার মৃত্যু হয়ে যাবে, কেউ জানে না। মুহতারাম হাজিরিন, আল্লাহকে আমরা ভুলে গেছি, মালিককে ভুলে গেছি, কবরটাকে আমরা ভুলে গেছি, যে জায়গায় আমাদের যাইতে হবে ওই জায়গাটাই আমরা ভুলে গেছি। ভাই, আমাদের কিছু এমন কিছু কাজ করে যাওয়া দরকার, যে কাজগুলো আমি মরে যাওয়ার পরেও কিছু আমার কিছু সওয়াব নেক কাজ আমার কবরে যে জমা হয়ে যায়। মসজিদে যদি কিছু দিয়ে যায়, যদি মাদ্রাসায় যদি কিছু দিয়ে যায়, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করবে, যতদিন ওই মাদ্রাসার ছাত্রগুলা যখন আবার অন্য জায়গায় শিক্ষকতা করবে, এরা যতদিন শিক্ষকতা করবে, এরা যখন আবার ছাত্র হবে, উস্তাদ হবে, তাদের নেকি এক রকম সওয়াব আপনাদের আমলনামায় জমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা মাল্টি লেভেল মার্কেটিং এর মতো, মার্কেটিং এর মতো এটা এমন একটা কাজ। এই জন্য ভাই, মাদ্রাসাকে ধরে রাখার দায়িত্ব আল্লাহ উপরে থেকে নেব না, আমাদের জিম্মাদারি। এই জোরে কন্যা, এটা আমাদের জিম্মাদারি কিনা জেবে বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে বলেছে পিছনে একটা জায়গা ভরাট করা দরকার, একটা বালুর টাক লাগে 3 থেকে 4 হাজার। আমাকে বলছে এটা ভরাট করা দরকার। একজন মানুষ আসবেন না বাবা, নিজের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, কোনো কিছু দিতে পারেন নাই, আপনার দিকে চেয়ে রইছে। মা চলে গেছে, মা আপনার দিকে চেয়ে রইছে। যারা দুনিয়ার থেকে মানুষ চলে যায় তখন তার সন্তানের দিকে তাকায়া থাকে কিছু করে কিনা। ছোট সময় যখন আপনার বাবা